আমাকে তুলে নিয়ে যাচ্ছে, সবাই আমাকে বাঁচান, সবাই আমাকে বাঁচান। আমি মিরপুর এমপি হানজালা নাকি আরেকটা হারামজাদা? আচ্ছা, আপনি ঠিক নাই, রাশেদ বেয়াদব, চরম বেয়াদব রাশেদ, ওর বিচার হওয়া উচিত। মুনাফিক, বেয়াদব, পাঁচটা দালাল। যে কাজী নজরুল ইসলামের পাশে কবর দেওয়া হলো, এইটাই একটা মারাত্মক খারাপ কাজ হয়েছে। ওই বিএনপি নেতা কিন্তু হানজালা এমপির কানের নিচে একদম 5টা থাপ্পড় মেরে দিত। এই তিনজন ফুল পাগল হয়ে গেছে। এদেরকে মানুষ খুব মহব্বত করতো, কিন্তু ক্ষমতার জন্য এরা এমন এক পর্যায়ে চলে গেছে, চাইলে নিজের মা বাপকে পর্যন্ত এরা বিক্রি করে দিবে। যদি বলে তুই ধর্ম ত্যাগ কর, ওইটাও এরা করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইদানিং এদের কথাবার্তা আগে স্বৈরাচার সরকারের কথাবার্তা বলা নয়, ফুল পাগল হয়ে গেছে। আমতারেক দেখছেন, যেখানে সারা বাংলাদেশের মানুষ শহীদ ওসমান হাদি ভাইকে ধারণ করে, ওই জায়গার মধ্যে এই আমতারেক কুলাঙ্গার বলতেছে কেন শহীদ ওসমান হাদি ভাইকে কবি নজরুল ফাঁসে দাফন করা হয়েছে। আর আজকে এই রাশেদ খান, সেম ওই আগের যে নাস্তিক রাশেদ খান ম্যান ছিল, তার মতন কথাবার্তা চলতেছে। এর একজন আলেমকে জমাতে ট্যাগ দিয়ে হারামজাদা বলে গালি দিচ্ছে। এবার হারামজাদা বলে তুই, আর আরেকটা তো হলো চোর, বিকাশের টাকা চুরি করছে। মানুষ বুকে যেরকম ধারণ করতে পারে, পায়ে এরকম মানুষ ধারণ করতে পারে। বুকে নিলে কি হয়, পায়ে নিলে কি হয়, আপনারাই বলিয়েন। এই যে মানুষ এদেরকে গালি দেয় কমেন্টের মধ্যে, এই হারামজাদাগুলো চোখে পড়ে না তো? এদের কথা হলো আমাদের দরকার ক্ষমতা। আমাদের মা বাপকে মানুষের গালি দেখ, আমাদেরকে মানুষ নাস্তিক বলক, আমাদেরকে মানুষ মুক্তাক বলক, সমস্যা নেই। আমাদের দরকার ক্ষমতা। কারণ নুরে যখন মন্ত্রী বানাই দিছে, তখন ফুল এই দুটো পাগল হয়ে গেছে, ফুল পাগল হয়ে গেছে।